খড়কুটোর মতো ভেঙে পড়ল বাড়ি, জলের তোড়ে ভেঙে চুরমার হয়ে গেল সেতু, ধসে গেছে রাস্তা, দুর্যোগে প্রাণ গেল বেশ কয়েকজনের। এক রাতের তুমুল বৃষ্টি বিপর্যস্ত মিরিক, দার্জিলিং, সুখিয়াপোখরি, শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে মিরিকের দুধিয়ায় একের পর এক বাড়ি, হোমস্টে ভেঙে পড়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় দুধিয়া সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। नदी का बारिश ये घर के नीचे तक आ गया, घर ले गया तो इंसान तो बचना पड़ेगा, जितना बचा सकते उतना कोशिश कर रहे हैं अभी हम लोग। जो कमाया था इसी घर में लगाया था, अब ये घर भी नहीं रहा तो कैसे रहेंगे बताइए आप लोग। ধস নেমেছে কার্শিয়াংয়ের গৌরীশঙ্কর চা বাগানের কাছে রোহিণী রোডে। দুর্ঘটনা এড়াতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার এই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কার্শিয়াংয়ের হুইসেল খোলার কাছে 110 নম্বর জাতীয় সড়কের উপর পাথরের চাই পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা। এবার রোহিণী রোডও বন্ধ, পাঙ্গাবাড়ি হয়ে আসলাম, পাঙ্গাবাড়ি রোডও জায়গায় জায়গায় ওই বাম্বু পড়ে আছে। এবার এখানে এসে হুইসেল খোলা একদম ব্লক, কখন খুলবে জানি না। ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিংয়ের বিজনবাড়ির কাছে পুলবাজার সেতু, যার জেরে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে থানা লাইন ও বিজনবাড়ির অন্যান্য অংশ। চিত্রা ও সেতিঝোড়ার মাঝে একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়ক। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। SDR RF की टीम और NDRF की टीम पहुंच गई है। उन्होंने बाकी जो बचाव कार्रवाई शुरू कर दी है और बाकी प्रशासन की तरफ से हम लोग कम्युनिटी किचन लगा के बाकी हम लोग अपना काम कर रहे हैं। প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়িও। রবিবার ভোররাতে আচমকা হরপা বাঁধে মহানন্দার বাঁধ ভেঙে যায়। হু হু করে জল ঢুকে পড়ে শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় গ্রামে। প্রায় 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কন্ট্রোল রুম মাধ্যমে আমরা সব নম্বরগুলো সবাইকে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা জিজ্ঞেস করছি তোমরা কী লাগবে, আপনারা হেল্প করবেন। আমরা একটা পুলিশ অ্যাসিস্ট্যান্স টিম এদিকে আছে। ঘটনাস্থলে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। জ্যোতির্ময় কলোনিতে গেছিলাম, বড় চেয়ারপারসন আমার সাথে ছিল যতন। একটু আগে পশ্চিম ধনতলায় গেলাম, সেখানে বাঁধের উপর দিয়ে জল বইছিল, যে লক গেটগুলো খুলে দেওয়ার পরে জল এখন নেমে গেছে, কয়েকটা বাড়িতে জলমগ্নতা আছে, সেখানেও আমরা ক্যাম্প করেছি, খিচুড়ি ইত্যাদি দেওয়া হচ্ছে, কিছু মানুষকে রেস্কিউ করা হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন জায়গাগুলো ঘুরে মানুষেরকে রিলিফ দিতে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখতে, আমি সেই কাজ করছি। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গ যখন বিপর্যস্ত, তখন সিকিমের নাথুলায় দেখা গেল ভিন্ন ছবি। রবিবার সকাল থেকে নাথুলায় শুরু হয়েছে মরশুমের প্রথম তুষারপাত। উমেশ তামাং, বাচ্চু দাস, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।